অন পেজ এসইও হচ্ছে একটা ওয়েবসাইটের মধ্যে ভেতরে যে কাজগুলো আছে সেই কাজগুলো আমরা সলভ করব। আমরা ফেসবুকের মধ্যে কি করি, ভেতরে যে কাজগুলো আছে আমরা বিভিন্ন রকমের পোস্ট করি, বিভিন্ন রকমের ইমেজ আপলোড করি। তো ওয়েবসাইটের মধ্যেও ঠিক এরকম ইমেজ আপলোড করে, তারপর হচ্ছে ভিডিও আপলোড করে, পোস্ট আপলোড করে। ঠিক আছে, সেম ফেসবুকের সঙ্গে আপনারা ওয়েবসাইটটাকে একটু মানে সিমিলার ভাবেন, তাহলে আপনাদের জন্য বোঝা অনেক সুবিধা হবে। ঠিক আছে, তো এই যে দেখেন আপনাদের সামনে একটা রেড কালারের গাড়ি আছে। গাড়িটাকে মনে করেন আপনারা একটা ওয়েবসাইট। যারা নতুন জয়েন করছেন তারা খুব মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। গাড়িটা একটা ধরেন ওয়েবসাইট। ঠিক আছে, এই ওয়েবসাইট গাড়িটার ভেতরে আপনার বসার জন্য সিট আছে, তারপর হচ্ছে ভেতরে সিট এর পাশে আপনার বেল্ট আছে লাগানোর জন্য। তারপর হচ্ছে আপনি হর্ন করবেন কিভাবে, আপনার অর্থাৎ গাড়ির ভেতরে যে সৌন্দর্যগুলো আছে না, আমরা তো সবাই মোটামুটি গাড়িতে উঠছি, গাড়ির ভেতরে যে সৌন্দর্যগুলো আছে এগুলো কিন্তু এক একটা জায়গায় এক একটা গাড়িতে এক এক রকম সৌন্দর্য। তো ঠিক ওয়েবসাইটটাও ওরকম। ওয়েবসাইটটার ভেতরেও কিন্তু আমরা সুন্দরভাবে যে সৌন্দর্যটাকে ফুটায় তুলি, এইটাই হচ্ছে অন পেজ এসইওর কাজ। তাহলে এটা কি, অন পেজ এসইওর কাজ। আপ- ঠিক আছে, অর্থাৎ আমরা গাড়িটার ভেতরে যে সৌন্দর্যটা সুন্দর করে ফুটিয়ে তুলি, সেটাই হচ্ছে অন পেজ এসইওর কাজের সঙ্গে আপনারা বুঝে যান যে একটা ওয়েবসাইটের ভেতরে আমরা যে সৌন্দর্যটাকে গোছায় রাখি, সেইটাই হচ্ছে অন পেজ এসইও। ঠিক আছে, এখন দেখেন এই যে এই গাড়িটার মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা থাকে। আপনার হচ্ছে তেল ঢুকাতে হয়, তারপর হচ্ছে গাড়ির টেকনিক্যালি প্রবলেম গুলো যেগুলো আছে সেগুলো সলভ করতে হয়। তো এই টেকনিক্যাল যে প্রবলেম গুলো আছে সেগুলো হচ্ছে একটা ওয়েবসাইটের প্রবলেম। ঠিক আছে, তো আমরা গাড়িটার আগেই নাম দিয়েছি, গাড়িটার নাম হচ্ছে ওয়েবসাইট। তাহলে টেকনিক্যাল যে প্রবলেম গুলো আছে, এগুলা টেকনিক্যাল সমস্যাগুলো আমাদের সলভ করার জন্য এগুলাকে বলে টেকনিক্যাল এসিও। ঠিক আছে, এখন আসি অফ পেজ এসিও। তাহলে ওয়েবসাইটের কিন্তু তিনটা পার্ট, একটা হচ্ছে অন পেজ এসইও, টেকনিক্যাল এসইও, আর অফ পেজ এসইও। আচ্ছা, অফ পেজ এসইওটা কি, আমরা এই গাড়ির বাহিরে দেখেন লাইট দিছি, চাকা দিছি, রেড কালার লাগিয়ে দিচ্ছে, এই বাহিরের যে সৌন্দর্যটা আছে এটা হচ্ছে অফ পেজ এসইও। অর্থাৎ একটা ওয়েবসাইটের বাহিরের যে সৌন্দর্যগুলো আমরা অপটিমাইজ করি বা বাহিরের যে কাজগুলো আমাদের থাকে, সেগুলো হচ্ছে অফ পেজ এসইওর মধ্যে অন্তর্ভুক্ত। অফ পেজ এসইও আবার বিভিন্ন নাম হয়, যেমন লিঙ্ক বিল্ডিং হয়। তারপরে এরকম আমি যখন অফ পেজ নিয়ে কাজ করব তখন দেখাবো যে এগুলো আসলে বিভিন্ন ধরনের নামে অফ পেজ এসইও কে আখ্যায়িত করা হয়। কিন্তু অন পেজ এসইও এটা ফিক্সড, অন পেজ এসইওই বলা হয়। টেকনিক্যাল এসইও এটা টেকনিক্যাল এসইও ফিক্সড, টেকনিক্যাল এসইওই বলা হয়। আচ্ছা, তাহলে আপনারা মোটামুটি কিন্তু ধারণা পারলেন যে একটা ওয়েবসাইট মানে একটা হচ্ছে গাড়ির মতো। একটা ওয়েবসাইটে তাহলে অন পেজ এসইও কি করতে হয়, টেকনিক্যাল এসইও কি করতে হয়, এবং অফ পেজ এসইওর মধ্যে কি করতে হয়। আচ্ছা, আশা করি আপনারা সবাই এইটুকু বুঝছেন। ঠিক আছে, এখন দেখেন অন পেজ এসইও। আমি অন পেজ এসইও নিয়ে আজকে আপনাদেরকে ফুল একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে, আপনারা একটু মনোযোগী হবেন। অন পেজ এসইওর যখন আমরা কাজটা করব, আমরা সুন্দর মতো একটা ওয়েবসাইট কিন্তু ক্রিয়েট করে ফেলেছি ফ্রিতে। তো এই অন পেজ এসইওর যে কাজগুলো করব, সেই কাজগুলো করতে গেলে আমাদের ইউআরএল এ আমরা যে কিওয়ার্ডটা ফিক্সড করব, যে কিওয়ার্ডটা আমাদের অবশ্যই একটা মানে মেইন কিওয়ার্ড থাকবে, আমাদের টার্গেটেড একটা কিওয়ার্ড থাকবে, সেই কিওয়ার্ডটা ইউআরএল এর মধ্যে বসাতে হবে। সেটা অবশ্য ক্লায়েন্টের মধ্যে থাকেই, ক্লায়েন্ট ডোমেন ওইভাবে কেনে মেইন কিওয়ার্ডটা নিয়ে, সেটা আমাদের হচ্ছে কন্টেন্টের মধ্যেও রাখতে হবে। তারপরে টাইটেল, দেখেন টাইটেলে আমাদের টার্গেটের যে কিওয়ার্ডটা থাকবে সেই কিওয়ার্ডটা অ্যাটাস্টেড করতে হবে। এটা
55 থেকে 60-এর মধ্যে, 60 ক্যারেক্টারের মধ্যে হলে ভালো হয়। ঠিক আছে, তাহলে টাইটেলে কি করতে হবে, আমাদের টার্গেটেড কিওয়ার্ডটা রাখতে হবে। সাপোজ আমি এসইও এজেন্সি, যেমন এখানে দেখেন শো করছে। আচ্ছা, এখানে দেখেন clippingfix.com, এটা একটা ওয়েবসাইট। এটা ওয়েবসাইটটার আমি মূলত কাজ করছি। তো এখানে দেখেন ক্লিপিং ফিক্সড, এটা হচ্ছে তার হচ্ছে মানে মেইন কিওয়ার্ড। এটা হচ্ছে তার মেইন কিওয়ার্ড, সে কিওয়ার্ডটা নিয়েই কাজ করছে, এই মেইন কিওয়ার্ডটা নিয়েই কাজ করছে। ঠিক আছে, এই যে দেখেন সে মেইন কিওয়ার্ডের মধ্যে, আমার যদিও এখানে কাজ সেভাবে কমপ্লিট হয়নি, আমি কাজ করছি এখনো, মোটামুটি হোম পেজটাতে একটু কাজ করা আছে, আরো অনেক কাজ এখানে বাকি আছে। তো আমরা কি করব, এই ওয়েবসাইটে মানে মেইন টার্গেটের যে কিওয়ার্ডটা, সেই কিওয়ার্ডটা রাখতে হবে টাইটেলে। ঠিক আছে, আমাদের অবশ্যই টাইটেলে রাখতে হবে। তারপরে আসছে মেটা ডেসক্রিপশন। তারপর কি আসছে, মেটা ডেসক্রিপশন। আমরা গরু রচনা যেমন করি না, গরু রচনা করতে গেলে কি করি, প্রথমে গরু লিখি উপরে, তারপরে লিখি যে ভূমিকা, ভূমিকা বা সূচনা। তো এই ভূমিকা গরু হচ্ছে টাইটেল ও কিওয়ার্ড। তারপরে এই যে অ্যাড টাইটেল কিওয়ার্ড এখানে আছে না টাইটেলের মধ্যে, এটা হচ্ছে ভূমিকা, না সরি ভূমিকার থেকেও অনেক ছোট, এটা জাস্ট শুধু একটা টাইটেল টাইটেল। আর ভূমিকা বলতে মেটা ডেসক্রিপশন বোঝায়। ঠিক আছে, তাহলে গরু দিয়ে আপনারা যদি এটা মনে করেন, তাহলে কিন্তু আপনারা বুঝে যাচ্ছেন গরু নামটা সুন্দর মতো নিচ্ছে, এটা টাইটেলও আমরা রাখছি। তারপরে সূচনাতে আমরা আমাদের যে টার্গেটেড কিওয়ার্ডটা আছে, এটা প্রথমে আমরা কি করি, সূচনা লেখার পরে গরু আমাদের খুব উপকারী পশু, এটা দিয়ে এইরকম একটা খুব ভালো, গরু কথাটা মেইন কথা লিখতেই হয় কিন্তু। তো মানে মেটা ডিসক্রিপশনেও আমাদের ঠিক এই টার্গেটেড কিওয়ার্ডটা রাখতে হবে। ঠিক আছে, এটা 120 থেকে 155 হতে পারে, বা তার একটু উপরে হলেও সমস্যা নেই। তারপরে 4 নম্বরে আমরা যে এগুলো কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে, আপনারা নোট করে রাখবেন বা আমার এই ভিডিওটা আবার দেখবেন। তবে অবশ্যই একটা আলাদা করে ডায়েরি করবেন। ঠিক আছে, আমি যে কোনো সময় যে কাজ করব, আপনাদেরকে প্রশ্ন করব, আপনারা যেন উত্তর দিতে পারেন। তো বারবার ভিডিও দেখি এটা বের করা পসিবল না। তো আপনারা এই কারণে আলাদা করে নোট করবেন। আমি যখন শিখছি আমিও ওই সময় আলাদা করে একটা ডায়েরি করছি। আমি যখন ভুলে যেতাম, হয়তো কাজ করছি, কাজ করতে গিয়ে আমার মনে হচ্ছে এটা এনা এভাবে হওয়ার কথা ছিল, আমি ভুলে যাচ্ছি, তখন এসে ডায়েরিটা জাস্ট একটু চেক করতাম, মনে পড়ে যেত। তো আপনারা সবাই আমার এই যে ডিজিটাল মার্কেটিং এর কোর্সে একদম আলাদা একটা ডায়েরি বা খাতা করে নেবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। আচ্ছা, 4 নাম্বার দেখেন, আপনারা কিন্তু অবশ্যই মনোযোগী হবেন। রাত অনেক হয়ে গেছে, সেই বলে আপনারা ঘুমাবেন না কিন্তু। আমি অনেক কষ্ট করে লেকচার দিচ্ছি, আপনাদের মনোযোগ দিয়ে শুনতে হবে। ঠিক আছে, আচ্ছা 4 নাম্বার দেখেন, ইউজ টাইটেল কিওয়ার্ড এট দ্য বিগিনিং অফ ইউর কন্টেন্ট। আমি যে কন্টেন্টটা লিখবো, আপনাদেরকে কিন্তু আমি আগের ক্লাসেই বলেছি, কন্টেন্ট মানে কি, একটা ওয়েবসাইটের মধ্যে আমি যে লেখাগুলো ঢুকাবো, সেই লেখাটাই হচ্ছে কন্টেন্ট। কি বলেন, একটা ওয়েবসাইটের মধ্যে আমি যে লেখাগুলো ঢুকাচ্ছি, সেই লেখা বা আর্টিকেলটা ঢুকাচ্ছি, এইটাই হচ্ছে কন্টেন্ট। ঠিক আছে, আশা করছি মনে থাকবে। হুম, আচ্ছা 5 নম্বরে দেখেন তো, কন্টেন্ট ইজ মানে এটা হচ্ছে কন্টেন্টটা 700 ওয়ার্ডেরই বেশি হলে ভালো হয়। ঠিক আছে, 700 থেকে কম না নেওয়াটাই ভালো। আপনি খুব মানে ইম্পর্টেন্ট ইনফরমেশনাল যে মানে ওয়েবসাইটের মধ্যে যে ওয়ার্ড গুলো থাকবে, এগুলো 700 উপরে হলে ভালো হয়। তারপরে দেখেন আমি নেক্সট 5 নাম্বারে দেখেন, 6 নাম্বারে আমরা গরু রচনায় যেমন বিভিন্ন ধরনের প্যারা করছি না, আপনাদের সবার মনে আছে তো, গরু রচনায় কিন্তু আমরা ভূমিকা পড়ছি, উপকারিতা পড়ছি, অপকারিতা পড়ছি, গরু রচনা আমরা গরু আমাদের দুধ দেয়, মানে বিভিন্ন ধরনের জায়গায় আমরা কিন্তু প্যারা প্যারা করে পড়ছি।
ঠিক আমরা ওয়েবসাইটের মধ্যেও প্যারা প্যারা করে রাখবো। অর্থাৎ H1 এটা ফার্স্ট প্যারা হবে, H2 এটা সেকেন্ড প্যারা হবে, H3 এটা হচ্ছে থার্ড প্যারা। মানে প্যারাগ্রাফের মতো করে একটা একটা করে সিলেক্ট করব, H6 পর্যন্ত আমরা নিয়ে আসবো। এইটা প্র্যাকটিক্যালি আমি আরো বুঝিয়ে দেবো, তখন আপনাদের জন্য আরো বেশি মজা লাগবে। ওয়েবসাইটে কাজ করতে গেলে কিন্তু অনেক মজা লাগবে, জাস্ট শুধু আপনারা মনোযোগ দিয়ে শেখার চেষ্টা করেন, ইনশাল্লাহ দেখবেন খুব ভালো অফার পাবেন। আপনারা কাজ মানে শেখা অবস্থায়ও হয়তো অফার পেতে পারেন যদি লাভ ভালো হয়। এছাড়া আপনারা কাজ মানে বসে থাকতে হবে না আশা করছি, যদি এসইওটা আপনারা ভালো করে শিখেন। আচ্ছা, এখন দেখেন আপনারা সুন্দর মতো কি কি করলেন। টার্গেটেড কিওয়ার্ড চুজ করলেন, তারপর হচ্ছে টাইটেলে রাখলেন, মেটা ডেসক্রিপশন করছেন, তারপর কিওয়ার্ডে কন্টেন্ট দেওয়া আছে, তারপর হচ্ছে আপনি হেডিং প্যারাগ্রাফের মতো করে সবগুলো করলেন। এখন আপনি বলেন তো, আমরা যখন ফেসবুকে কোনো পেজ দিই, কোনো একটা পোস্ট দেখি, পোস্টের মধ্যে শুধু লেখা লেখা দেখতে কি মজা লাগে? না, বোরিং লাগে। কিন্তু ওই পোস্টের মধ্যে যদি আমরা কোনো ইমেজ ঢুকিয়ে দেই বা কোনো ভিডিও ঢুকায় দেই, তখন কি হবে? ওটা খুব অ্যাট্রাকটিভ হবে, তাই না? ভেবে দেখেন, ওটা কিন্তু আসলে খুব অ্যাট্রাকটিভ হবে। তখন মনে হবে কি আমরা এক লাইন একটু পড়লাম, পরে আবার ওই ছবির দিকে তাকালাম, তারপর ছবির সঙ্গে ওটা কতটা রিলেটেড আমরা এটা চিন্তা করি, আর পাশাপাশি কিন্তু আমরা এটা পড়ি, তাই না? তো এই কারণে আমাদেরকে গুগল সাজেস্ট করে যে আপনারা যখন আপনাদের কন্টেন্ট রেডি করবেন, তার মধ্যে অবশ্যই ইমেজ দেন, ইমেজ ভিডিও এই জাতীয় দিতে হবে, এবং ইমেজটা আলট্রা করে দিতে হবে। ইমেজ আলট্রা কিভাবে করে? ইমেজটা আমি দিলাম, দেওয়ার পরে ইমেজে আরেক এটার একটা নাম দিতে হবে। সেই ইমেজটার নাম হচ্ছে, আপনি যে টার্গেটেড কিওয়ার্ডটা দিলেন না উপরে, আপনার যে টার্গেটেড কিওয়ার্ড থাকলো, ধরেন আপনি গরু দিয়ে এটা করতেছেন, গরু আপনার টার্গেটেড কিওয়ার্ড, তাহলে এই ইমেজের নিচে আপনাকে টার্গেটেড কিওয়ার্ডটা বসাতে হবে। কারণ অনেক সময় এই ইমেজ দিয়েও র্যাঙ্ক করে। আপনার ওয়েবসাইটে কোনো ভিজিটর আসছে না, কিন্তু ইমেজটা দেখা যাচ্ছে আপনার খুব র্যাঙ্ক করে গেছে, তখন ওই ইমেজ দিয়েও কিন্তু ভিজিটর আপনার ওয়েবসাইটে আসতে পারে, যার কারণে ইমেজটা আলট্রা করতে হয়। আচ্ছা, তারপর লিঙ্ক আউট টু এক্সটার্নাল, লিঙ্ক করতে হয়, অর্থাৎ আমাদের লিঙ্ক এক্সটার্নাল এবং ইন্টারনাল দুইটাই করতে হয়। আমাদের যে ওয়েবসাইটে একটা ক্রিয়েট করব, সেই ওয়েবসাইটটার মধ্যে আমরা হোম পেজে সাপোজ আমি একটা ইনফরমেশনাল একটা কন্টেন্ট দিলাম, ওই কন্টেন্টের মধ্যে আমাকে সুন্দর করে প্যারা প্যারা করে রাখতে হবে, আমাকে হেডিং গুলো ঠিক করতে হবে, ইমেজ দিতে হবে, তারপর অ্যাট্রাকটিভ করার জন্য যা যা সৌন্দর্য কি রাখা দরকার সেগুলো আমাদেরকে রাখতে হবে। রাখার পর আমি কি করব? লিঙ্ক ঢুকাবো। অর্থাৎ একটা এই যে লিঙ্ক, সাপোজ আমি এই যে কন্টেন্ট অ্যান্ড উইথ ইউ, এটাকে আমি হাইপার করলাম, করে এই জায়গায় আমি লিঙ্ক ইনসার্ট করব। তাহলে কোনো একটা ভিজিটর আমার ওয়েবসাইটের ফার্স্ট পেজে, সাপোজ এটা আমার হোম পেজের ফার্স্ট পেজ, তো এখানে আসলো, আসার পর দেখতে দেখতে ওনার ভালো লাগছে না, তো উনি আমার এই যে হাইপার লিঙ্ক করা আছে না, এখানে যদি উনি ক্লিক করে আমার আরেকটা ওয়েবসাইটের পেজে লিঙ্কটা যদি আমি এখানে ইনসার্ট করি, উনি ওই পেজটাতেও আমার যাবে। এটা আমাদের একটা টেকনিক, আমরা আমাদের এই পেজটার সাথে সাথে অন্য পেজটাও শো করব। বুঝতে পারছেন? সাথে সাথে এক্সটার্নাল লিঙ্কটাও অ্যাড করতে হয়। সাথে সাথে কোনো ভালো ধরনের মানে ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটের যদি লিঙ্কটা আমাদের এখানে আমরা ইনক্লুড করতে পারি, সেক্ষেত্রে হয় কি, ওই ওয়েবসাইটের অনারে ওই ওয়েবসাইটটা তো গ্রো করছে করছে, ওইটার অনারে আমার ওয়েবসাইটটাও গ্রো করবে। আমি আবারও বলছি, কোনো একটা ওয়েবসাইটে যদি ইন্টারনাল লিঙ্ক থাকে, তাহলে আমরা আমাদের হোম পেজে যদি ইন্টারনাল লিঙ্ক থাকে, তাহলে আমরা অন্য পেজে লিঙ্কটা ইনসার্ট করব, মানে আমাদের হোম পেজে ঢুকাবো। পাশাপাশি আমরা কোনো ভালো ওয়েবসাইটের বাহিরের ওয়েবসাইটের লিঙ্কটাও ইনসার্ট করব।
তাহলে কি হবে, ওই ওয়েবসাইটের সাথে সাথে আমাদের ওয়েবসাইটটাও র্যাঙ্ক করার চান্স থাকে। আশা করি অন পেজ এসইও নিয়ে যে ধারণাটা, সেটা আমার মনে হয় আর কোনো সমস্যা নেই, আইডিয়া হয়ে গেছে। এখন বলেন, আপনাদের সঙ্গে একটু কথা বলি, না হলে তো আপনাদের ঘুম এসে যাবে। বলেন, আপনাদের মাথায় ঢুকছে অন পেজ এসইওর আইডিয়াটা? ইয়েস আর নো বলেন, মাথায় ঢুকছে কি? ইয়েস আর নো বলবেন। সবাই ঘুমিয়ে গেলেন নাকি? Yes. আচ্ছা, যাক, এরকম রেসপন্স করলে তো মজা লাগবে, তাছাড়া তো মজা লাগবে না। হুম, আচ্ছা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। তাহলে আমরা ওয়ান পেজ এসইওটা আমরা ক্লাসগুলো করব, খুব মজা করে করব, যেন আমাদের বোরিং না লাগে। ঠিক আছে? আমরা বোরিং হয়ে যদি কোনো একটা পড়াশোনা করি তাহলে কিন্তু আমাদের মজা লাগে না এবং সেটা মনেও থাকে না। এই কারণে আমরা চেষ্টা করব খুব ভালোভাবে এটা শেখার। তাহলে আমাদের এটা মজা লাগবে এবং মনে থাকবে। ঠিক আছে?